হুমায়ুন কবির নিজে বলছেন যে ওনার দেহরক্ষী ছুটি চেয়েছিল, সেই নিয়ে বাদানুবাদ হয় এবং উনি নিরাপত্তা রক্ষীকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। উনি নিজে বলেছেন, অর্থাৎ উনি স্বীকার করে নিলেন যে উনি নিরাপত্তা রক্ষী পুলিশ কর্মীর গায়ে হাত তুলেছেন। এক, স্বাভাবিকভাবে পুলিশের গায়ে হাত তুলে তো পুলিশ অ্যাকশন নেবেই, হয় উনি তুলেছেন নইলে ওনার ছেলে তুলেছেন, কারণ উনি অন ক্যামেরা স্বীকার করলেন যে নিরাপত্তা রক্ষী ছুটি চাওয়ায় উনি ঘাড় ধাক্কা দিয়েছেন, সে নাকি দুর্ব্যবহার হয়েছে ছুটি চাওয়ায়। আসলে যে তার নিজের দলের প্রার্থী যাকে ঘোষণা করে তাকে সামলাতে পারেন না, ট্যাকেল করতে পারেন না, পরের দিন প্রার্থী বদল করে দিতে হয়। আবার যাকে প্রার্থী করেন সেও বেঁকে বসে, উনি প্রার্থী সামলাতে পারেন না, উনি নিরাপত্তা রক্ষী সামলাতে পারেন না, উনি সামলাবেন বাংলা। মানে আরশোলার পাখি হওয়ার স্বপ্ন থাকে ঠিকই, কিন্তু আরশোলা তো পাখি হয় না, আরশোলা দিনের শেষে আরশোলাই থাকে। বৃহস্পতিবার এসপি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির। পাল্টা পুলিশের বক্তব্য যে হুমায়ুন কবিরের ছেলে এসে নিরাপত্তা রক্ষীকে মারধর করেন এবং তারা এই খবর পেয়েই, অভিযোগ পেয়েই অনুসন্ধান করতে হুমায়ুনের বাড়িতে পুলিশ গিয়েছিল। এবার আপনাদের সামনে রাখবো অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য। এখন পুলিশ কেন গেল এবং পুলিশের বিরুদ্ধে সেই বা কেন কেস করলো, সবটা তদন্ত সাপেক্ষ, আমরা তো এখান থেকে কিছু বলতে পারি না। কিন্তু কথা হচ্ছে যে এটা পুলিশের পক্ষ থেকে এক ধরনের অভিযান চালানো হচ্ছে পরিকল্পিতভাবে, কোনো উদ্দেশ্য নিয়ে বলে আমি মনে করি। এসপি অফিস ঘেরাও করার নামে পুলিশকে শিক্ষা দেওয়ার থেকে পশ্চিমবঙ্গের, যেহেতু তিনি পশ্চিমবঙ্গের মসজিদ নির্মাণ করার জন্য লড়াই করছেন বা চেষ্টা করছেন, জানি না চেষ্টার পরিণাম কি হবে, কারণ এখনো পর্যন্ত সেই জমি কোথায় তা জানি না, মসজিদ যে হবে তার প্ল্যান কোথায় তা জানি না, প্ল্যান আদৌ পাস হয়েছে কিনা তা জানা নেই, অথচ টাকা পয়সা তার অভাব নেই। সার্বিকভাবেই গোটা মসজিদ নির্মাণের বিষয়টাকে নিয়ে মানুষের মধ্যে কিন্তু নানা রকমের প্রশ্নের জন্ম দিচ্ছে। জানিয়ে বিতর্কের সূত্রপাত হুমায়ুন কবিরের নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ তার ছেলের বিরুদ্ধে, আর অভিযোগ পেয়েই অনুসন্ধান করতে হুমায়ুন কবিরের বাড়িতে চলে গিয়েছিল পুলিশ, এমনটাই পুলিশের বক্তব্য। কিন্তু হুমায়ুন কবির দাবি করছেন, তিনি অভিযোগ করছেন পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার এবং বলছেন বিনা নোটিশে কিভাবে পুলিশ তার বাড়িতে এসে পৌঁছয়। পুলিশের বক্তব্য, ছুটি চেয়েছিলেন হুমায়ুন কবিরের নিরাপত্তা রক্ষী, রাজি হননি বিধায়ক। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি ঠিক কি বলেছেন দেখুন। হুমায়ুন কবিরকে জনসমক্ষে আরো প্রমিনেন্ট করে তোলার একটা প্রচেষ্টা মাত্র। হুমায়ুন কবির তৃণমূলের সৃষ্টি, হুমায়ুন কবির তৃণমূলের কর্মসূচিকেই বাস্তবায়িত করতে চায়। সুতরাং এই এখন বাড়িতে পুলিশ যাবে, তাকে গ্রেপ্তার করবে, অনেক নাটক হবে, তার জনপ্রিয়তা বাড়ানো, তাকে আরো ফোকাসড করা। কারণ এই তৃণমূল কংগ্রেস লুটপাট করে যদি ভোটে না জিততে পারে, এই হুমায়ুনদের কাছেই তাদের আশ্রয় নিতে হবে, ভবিষ্যৎ উপমুখ্যমন্ত্রী বানানো হবে। পুলিশ প্রশাসন বলে আর কিছু নেই, সেটা অনুব্রতকে দিয়ে প্রমাণ করিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।